প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। চলন্ত বিমানে যাত্রীর পাওয়ার ব্যাংক ফেটে বিপত্তি, দাউ দাউ করে জ্বলল ফ্লাইট। রেলওয়েতে চাকুরির বিরাট সুযোগ, প্রচুর শূন্য পদে মাধ্যমিক পাস, প্রার্থীরা করতে পারবেন আবেদন। সরকারি 10,000 স্মার্টফোন অঙ্গনওয়াড়ি কর্মীদের গলার কাটা হয়ে গেছে, ফোন ব্যবহারে বাধ্যবাধকতা শুনলে চমকে যাবেন। বিজয়া সম্মেলনের অনুষ্ঠান নিয়ে রেষারেষি, শুভেন্দু দিলীপ অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব কেশিয়ারিতে। বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, রানওয়ে থেকে পিছলে সমুদ্রে বিমান, মৃত 2। আসছি বিস্তারিত খবরে। চলন্ত বিমানে যাত্রীর পাওয়ার ব্যাংক ফেটে বিপত্তি, দাউ দাউ করে জ্বলল ফ্লাইট। ইন্ডিগো বিমানে বিপত্তি, যাত্রীর ব্যাগে ফাটল পাওয়ার ব্যাংক, আগুন থেকে আতঙ্কিত যাত্রীদের। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে ডিমাপুরগামী বিমানে, তবে এই দুর্ঘটনায় আহত হয়নি বলেই জানা গিয়েছে। বিমান সংস্থা সূত্রে খবর, রবিবার দিল্লি থেকে নাগাল্যান্ডে ডিমাপুরগামী ফ্লাইট 6E2107 এই ঘটনা ঘটে। জানা গেছে, বিমানটির রানওয়ের দিকে এগোতে শুরু করতে এই ঘটনাটি ঘটে। আচমকা পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া বের হতে শুরু করে, মুহূর্তেই আগুন ধরে যায় তাতে। এরপর বিমান সেবিকাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বিমান সংস্থা ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ডিমাপুরগামী বিমানে একজন যাত্রীর পাওয়ার ব্যাংক ফেটে আতঙ্ক ছড়ায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসরণ করে মাত্র 20 সেকেন্ডের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হননি, সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। বিমানটি 12.25 মিনিটে ছাড়ার কথা থাকলেও 2.33 মিনিটে গন্তব্যের দিকে রওনা দেয়। বিকাল 4.45 ডিমাপুরে অবতরণ করে বিমানটি। উল্লেখ্য, কয়েকদিন আগে হ্যাংচু থেকে সিওলগামী বিমানে একই ধরনের ঘটনা ঘটে। এক যাত্রীর ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক ফেটে যায়, দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। রেলওয়েতে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন ইস্টার্ন, গোখরপুর, ইজ্জতনগর, লখনৌ, গোন্ডা এবং বারাণসীতে বিভিন্ন ট্রেডে 1104টি পদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন আবেদন প্রক্রিয়া 16 অক্টোবর 2026 তারিখে শুরু হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর 2025। শূন্য পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সময়সীমার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। শূন্য পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে কমপক্ষে 50% নম্বর সহ 10ম শ্রেণীর ডিগ্রি করতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেটও থাকতে হবে। সরকারি 10,000 স্মার্টফোন অঙ্গনওয়াড়ি কর্মীদের গলার কাটা হয়ে গেছে, ফোন ব্যবহারে বাধ্যবাধকতা শুনলে চমকে যাবেন। গতকাল থেকে রাজ্যের 1,05,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও 72,000 আশা কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কারণে তিনি সকল অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীকে জানায় উষ্ণ অভিনন্দন এবং তাঁদের পরিবারের সকল সদস্যকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু স্মার্টফোনে 10,000 টাকা করে পেতে প্রতিটি অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীকে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে মুচলেখায় স্বাক্ষর করে আসতে হচ্ছে। সেই মুচলেখায় যে শর্তের কথা বলা হয়েছে তা শুনলে চমকে যাবেন। স্মার্টফোন দেওয়ার প্রসঙ্গে মমতা ব্যানার্জি গতকাল ফেসবুকে লিখেছিলেন, আমি সবসময় বিশ্বাস করি আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীরা আমাদের শিশুদের পুষ্টি, মায়েদের স্বাস্থ্য, প্রসূতিদের দেখভাল ক্ষেত্রে নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু মুখ্যমন্ত্রী স্মার্টফোন নিয়ে গালভরা কথা বললেও ফোনের মালিকানা অধিকার অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের থাকবে না। আসল মালিক হবে রাজ্য সরকারের শিশু উন্নয়ন অফিস প্রকল্প কর্মকর্তা, অর্থাৎ স্মার্টফোনগুলির কার্যত কেয়ারটেকারের ভূমিকা পালন করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের। ফোন চুরি গেলে বা কোনো ক্ষতি হলে স্বল্প বেতনের ওই সমস্ত অস্থায়ী নারী কর্মীদের দায় নিতে হবে। এমনকি কোনো প্রকার ক্ষতির জন্য তার মূল্য অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের অসাময়িক থেকে কেটে নেওয়া হবে। অবসর গ্রহণের পর ফোন ফেরত দিতে হবে অফিসকে। ফলে রাজ্য সরকারের দেওয়া 10,000 স্মার্টফোন কার্যত গলার কাটা হয়ে গেছে ওই সমস্ত হতদরিদ্র মহিলাদের জন্য। সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের 10,000 ফোনের জন্য বিডিও অফিস থেকে যে মুচলেখায় স্বাক্ষর করে নেওয়া হচ্ছে তাতে স্মার্টফোনের বিবরণ ও শর্তাবলীর কথা উল্লেখ করা হয়েছে। জেলা শিশু উন্নয়ন অফিস প্রকল্প কর্মকর্তার স্বাক্ষরিত ওই মুচলেখার বিষয়বস্তু হল স্মার্টফোন কেনার জন্য টাকা বরাদ্দকরণ। তাতে বলা হয়েছে সুসংহত
শিশু বিকাশ সেবা প্রকল্পের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের জানানো হচ্ছে যে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 3 দিনের মধ্যে 10,000 টাকা একটা স্মার্টফোন আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য দেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার 1 মাসের মধ্যে স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কেনার কাজ সম্পূর্ণ করতে হবে। বলা হয়েছে যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মী ব্যাংক অ্যাকাউন্টের দেওয়া 10,000 কম দামে স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কেনেন তাহলে সেই উদ্বৃত্ত অর্থ আগামী দিনে অফিস থেকে তাদের প্রাপ্য টাকা থেকে কেটে নেওয়া হবে। ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের স্মারক সংখ্যা PA 2932022 CPMU উল্লেখিত ন্যূনতম স্পেসিফিকেশন অনুযায়ী স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কিনতে হবে। স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রীর ন্যূনতম স্পেসিফিকেশন বিষয়টি লক্ষ্য রাখতে হবে। স্মার্টফোনটি হতে হবে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের, স্ক্রিন সাইজ হবে 6 ইঞ্চি বা তার অধিক, ডিভাইস র্যাম 4 GB বা তার অধিক, ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড প্রসেসর হতে হবে 64 GB বা তার বেশি, ব্যাটারি হতে হবে ন্যূনতম 4800। বিজয়া সম্মেলনের অনুষ্ঠান নিয়ে রেষারেষি, শুভেন্দু দিলীপ অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব কেশিয়ারিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে। রবিবার কেশিয়ারিতে একই সময় দিলীপ অনুগামী ও শুভেন্দু অনুগামীদের বিজয়া সম্মেলনী হয়েছে। কেশিয়ারি হাই স্কুলে হয়েছে দিলীপ অনুগামীদের, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দিলীপ ঘোষ। আর শুভেন্দু অনুগামীদের বিজয়া সম্মেলনী হয়েছে কেশিয়ারি থানার রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সৌমেন তেওয়ারি থেকে শুরু করে প্রাক্তন সহসভাপতি রমাপ্রসাদ গিরি সহ প্রাক্তন সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী ও দাঁতনের বিজেপি নেতা মোসেফ আলী। শুভেন্দু অনুগামী প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী দাবি করেছেন তাদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বেশি লোক হয়েছিল। তিনি বললেন, আমরা অনেকদিন আগে থেকে কেশিয়ারিতে একটি বিজয়া সম্মেলনী করব বলে উদ্যোগ নিয়েছিলাম। শুক্রবার থেকে কর্মীদের জানানোর পর্ব শুরু হয়, রবিবার হবে বলে। আর শনিবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। তারপরে শনিবার সন্ধ্যা থেকে কেশিয়ারি 4 নম্বর মণ্ডল সভাপতি পাল্টা সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে থাকেন হাই স্কুলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে দিলীপ ঘোষ আসবেন। আমরা শুধুমাত্র কেশিয়ারি ব্লক নিয়ে কর্মসূচি করেছি আর ওরা গোটা কেশিয়ারি বিধানসভা এলাকা থেকে লোক জড়ো করেছিল, তাতেও অবশ্য আমাদের লোক বেশি হয়েছিল। হংকং বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, রানওয়ে থেকে পিছলে সমুদ্রে বিমান, মৃত 2। দুবাই থেকে ওরা একটি কার্গো বিমান অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার ভোরে বিমানটির রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ে যায় বলে জানিয়েছে হংকং এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিগুলিতে দেখা গিয়েছে এয়ার এসিটি লিভারযুক্ত বোয়িং 747 কার্গো বিমানটি আংশিকভাবে জলে ডুবে রয়েছে। আঘাতের ফলে বিমানের সামনে ও পেছনে অংশ আলাদা হয়ে যায়। বিমানটি কিভাবে রানওয়ে থেকে সরে সমুদ্রে গিয়ে পড়ল তা জানতে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, হংকং সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট।